শিক্ষার্থীরা, পূর্বাশা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা উচ্চতর গণিতের অধ্যায় 2 এর কিছু অঙ্ক সমাধান করে দেব। তোমরা যারা এখনো আমাদের কোচিংয়ের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তো তোমরা দয়া করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নেক্সটে যত ভিডিও আমরা আপলোড করব সমস্ত ভিডিওগুলো তোমাদের মোবাইলে চলে আসবে। তাই তোমরা যখনই ভিডিওটি দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আমরা এখন দ্বিতীয় অধ্যায়ের উদাহরণ 1 সমাধান করব। উদাহরণ 1, উদাহরণ 1 এর মধ্যে দেওয়া আছে যদি p of x সমান 3x কিউব তবে p2 - 2 - হাফ এর মান নির্ণয় করো। যাই হোক, তো আগে আমরা লিখব দেওয়া আছে p of x equal to কোশ্চেনটাকে আমরা তুলে ফেলি 3x স্কয়ার প্লাস 2x কিউব কোশ্চেনটি আগে আমরা তুললাম। এখান থেকে বলছে p of 2, p of -2, p of হাফ নির্ণয় করো, অর্থাৎ x এর মান একবার আমি 2 ধরব, অর্থাৎ আগে আমরা p of 2 বের করে ফেলি। p of 2 মানে হলো এখানে x ব্যবহার করা ছিল বিধায় এখানে প্রত্যেকটার মধ্যে x আছে। এখন x এর বদলে যদি 2 চলে আসে তাহলে কি হবে, এই জায়গাগুলোতে x এর বদলে 2 চলে আসবে। তখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যে অ্যানসারটি পাবো সেটাই আমাদের অ্যানসার। যাই হোক, p of 2 যদি হয় তাহলে 2 কিউব প্লাস 2 ইন্টু 2 ইন্টু x স্কয়ার মাইনাস 7 ইন্টু 2 প্লাস 8, অর্থাৎ যেখানে যেখানে x আছে সেখানে আমরা x এর বদলে 2 বসিয়ে দিলাম। দেখো 3, 2 কিউব মানে হলো 8, 2 স্কয়ার মানে 4, 7 দুগুণে 14, 8, 3 8 24 হবে, প্লাস 4 দুগুণে 8 মাইনাস 14 প্লাস 8। এখন যেগুলো যোগ সেগুলোকে আমরা যোগ করে ফেলবো। এখানে আছে 8, এখানে 8 আর এখানে 24, এগুলো যোগ করব। 8 8 16, 16 আর 24 যদি যোগ করি 8 8 16, 16 4 20 শূন্য হাতে আছে 2, 2 2 4 মাইনাস 14। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে 6, 4 থেকে 1 বিয়োগ করলে এখানে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, অর্থাৎ p of 2 সমান আমি 26 পেলাম। এইরকম ভাবে p of -2 বসালে একটা মান পাবো, এরকম ভাবে আমরা করতে পারবো। এখন আমি p of হাফ বসিয়ে কাজটি করব। হাফ বসালে কন্ডিশনটা একটু অন্যরকম হবে। x এর বদলে হাফ চলে আসলো, টু কে কিউব করলে 8 হবে, আর 1 কে কিউব করলে কিছুই হবে না, 2, এটা হবে 2 স্কয়ার মানে 4 হবে, আর এখানে 1 কে স্কয়ার করলে কিছুই হবে না। এখন 7 দ্বারা 1 এর যদি গুণ করি 7 থেকে 7 নিচে 2 দেব 8, পরের লাইনে 3 এর সাথে 1 গুণ করব, 3 কে 3 নিচে হবে 8, এখানে হবে 2 1 কে 2 নিচে হবে 4, এখানে হবে 2 প্লাস 8। এখন আমরা লসাগু করব। এটা লসাগু কত হবে, লসাগু করব, এখানে লসাগু হবে 8,
8 দ্বারা 8 কে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 3 এ গুণ করলে 3 এ 3 প্লাস 4 দ্বারা 8 কে ভাগ করলে 2 হবে, 2 দোকানে 4 হবে, মাইনাস 2 দ্বারা যদি আমি 8 কে ভাগ করি হবে 2 দ্বারা 8 কে ভাগ করলে 4, 4 দ্বারা 7 কে গুণ করলে 4 7 28 প্লাস 8 দ্বারা 8 এ গুণ করলে 8 8 64। এখন যেগুলো যোগ সেগুলোকে আমি যোগ করে ফেলবো, যারা বিয়োগ তাদেরকে আলাদা রেখে দেবো। 4 এর সাথে 4 যোগ করলে হবে 8, 8 এর সাথে 3 যোগ করলে হবে 11, 11 এর 1 হাতে আছে 1, 6 এর 1 7 মাইনাস 28। এখন পরের লাইনে আমরা যেটা করব, 11 থেকে 8 গেলে থাকে 3, হাতে আছে 1, 2 এর 1 3, 7 থেকে 3 গেলে থাকে 4। এটাকে আর কাজ করা যায় না, তারপর আমরা যদি চাই এটাকে মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করে রাখতে পারি। 5 8 40, 3 থাকে 3 করে দেবো, নিচে 8 দেবো, তাহলে ব্যাপারটি দাঁড়ালো কত? এই তো আমাদের এই সমাধানটি হয়ে গেল। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। আশা করি তোমরা, এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাব, অর্থাৎ তোমরা 40 পেজের মধ্যে 40 পেজে দেখবে একটি বক্স দেওয়া আছে, সেই বক্সের মধ্যে কিছু কাজ দেওয়া আছে। সেই কাজের ঘ নাম্বারটি আমি করাবো না, এটা তোমরা নিজেরা এক্সাম্পল করবে। আশা করি তোমরা পারবে। এখন আমরা একটু সামনে যাব, একটু সামনে আমরা উদাহরণ 8 করব। উদাহরণ 8 এর মধ্যে ভাগশেষ উপপাদ্য দেওয়া আছে। এখন আমরা উদাহরণ 8 সমাধান করব। উদাহরণ 8 এর মধ্যে বলা আছে, যদি p of x equal to 5x cube 6x square minus ax plus 6 হয়, 6 কে x minus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তবে a এর মান নির্ণয় করো। যাই হোক, আমাকে a এর মান নির্ণয় করতে বলেছে, তো সবার আগে আমরা লিখব দেওয়া আছে। p of x এর মান এটা দেওয়া আছে। তো বলা হয়েছে যে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়। যাই হোক, তো আমরা ভাগশেষ উপপাদ্যের একটা সিস্টেম আছে, সেটা হলো যদি কোনো একটা রাশিকে x - a দ্বারা ভাগ করি, তাহলে তার ভাগশেষ হবে p of a। অর্থাৎ কোনো রাশিকে যদি আমি x - a দ্বারা ভাগ করি, তাহলে তার ভাগশেষ হবে কত? p of a হবে। তাহলে যদি আমার বইয়ের মধ্যে এটাকে দেওয়া আছে x - 2 দ্বারা ভাগ করতে, তাহলে তার ভাগশেষ কত হবে? p of 2 হবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, যেখানে x আছে x এর জায়গায় আমরা 2 বসিয়ে দেব, বসিয়ে সমাধান করব, তাহলে আমাদের এর মান বের হয়ে যাবে। তার আগে আমাদের একটু কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? তো আমরা লিখব যে আমরা জানি ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ উপপাদ্য অনুসারে কোন বহুপদী p of x কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of a। তাহলে আমরা, যেহেতু আমাকে বলেছে x - 2 দ্বারা ভাগ করতে, তাহলে আমরা কি করব, তার ভাগশেষটা কত হবে? তাহলে লিখব, অতএব p of x কে
x মাইনাস 2 দ্বারা করলে ভাগশেষ p অফ 2, ওরা কিন্তু বলেছে ভাগশেষের মান 6 হবে, তার মানে আমরা কি লিখবো করলে ভাগশেষ p অফ 2 সমান 6 হবে। এখন আমরা আমাদের কাজ শুরু করে দেব। অতএব p অফ 2 দেব, যেখানে x আছে সেখানে 2 হয়ে যাবে, বাকি সব ঠিক থাকবে। ফাইভ 2 কে কিউব করলে কত হবে 8 হবে, প্লাস 6 2 স্কয়ার মানে 4 মাইনাস 2 দ্বারা একে গুণ করলে 2a হবে, প্লাস 6 5 8 40 হবে, 4 6 24 হবে, মাইনাস 2a প্লাস 6। এখন সবগুলাকে আমরা যোগ করে ফেলবো। সবগুলো যোগ করলে কত হবে 6 4 10, 10 এর শূন্য হাতে আছে 1, 4 2 6, 6 এর 1 7। অর্থাৎ p অফ 2 এর মান এটা পেলাম। আমি আগেই বলেছিলাম p অফ 2 সমান 6 হবে, তার মানে কি লিখবো এই p অফ 2 সমান সমান 6, অর্থাৎ এটার মান আমি 6 লিখে ফেলবো। এটা আমি একটু এ পাশ দিয়ে করে ফেলি। যেহেতু p অফ 2 সমান 6, অতএব এই পুরো জিনিসটা এখন আমি এখানে লিখে দেব আর এই 6টা পাশে রেখে দেব। মাইনাস 2a, এই 70 এপারে গেলে মাইনাস 70 হয়ে যাবে। 70 থেকে 6 বিয়োগ করলে কত হবে 64। এখন আমি এটা কি করব মাইনাস 1 দ্বারা গুণ করলে 2a সমান 64 হবে। 5 দিয়ে লিখবা মাইনাস 1 দ্বারা গুণ করে মাইনাস 1 দ্বারা গুণ করে, তাহলে এখানে যদি আমি এটাকে রাখি তাহলে ব্যাপারটা কি হলো 64/2, যদি কাটাকাটি করি হবে কত 32। তাহলে দেখো কি করবো, আমার তো জায়গা নেই, আমি একটু উপর থেকে মুছে ফেলি, কিছু মুছে ফেলে দেন আমরা সমাধান করব। তাহলে দেখো অতএব a সমান 32 পেলাম, তার মানে এটাই আমার এর মান। তাহলে লিখবো নির্ণয় মান এই হলো আমার সমাধান। এখন আমরা চলে যাব উদাহরণ 9 এর মধ্যে। আশা করি তোমরা এই অঙ্ক সম্পূর্ণটি বুঝতে পেরেছো। এখন আমরা উদাহরণ 9 সমাধান করব। উদাহরণ 9 বলেছে যদি p অফ x সমান x কিউব হয় তবে p অফ x কে x প্লাস a x প্লাস b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, সেখানে দেখাও যাচ্ছে। যাই হোক, তো আমরা আগে লিখব দেওয়া আছে p অফ x, যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। কি দেওয়া আছে x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 6x, প্লাস 8 এটা দেওয়া আছে। তো বলছে x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা যদি ভাগ করি তাহলে দুই জনের ভাগশেষই সমান হবে, একই ভাগশেষ থাকবে। তার মানে একবার আমি x মাইনাস a দ্বারা ভাগ করব আর একবার x মাইনাস b দ্বারা ভাগ করব। তাহলে কি লিখব যে একই কথা ভাগশেষ উপপাদ্য অনুসারে p of x কে x minus a এবং x minus b দ্বারা
করলে ভাগশেষ হবে পি অফ এ এবং পি অফ বি। এখন আমি অতএব একবার পি অফ এ নিয়ে কাজ করব, তারপরে আরেকবার পি অফ বি নিয়ে কাজ করব। আগে এ নিয়ে কাজ করি, যেখানে যেখানে এক্স আছে সেখানে কি হয়ে যাবে, এ হয়ে যাবে। এটাকে একটু ক্যালকুলেশন করে ফেলি। আবার কি বলেছে, পি অফ বি নিয়ে এখন কাজ করব, অর্থাৎ এখন এক্স এর বদলে বি হয়ে যাবে। যেহেতু ওরা বলেছে দুই ক্ষেত্রে ভাগশেষ সমান হবে, তাহলে লিখব যেহেতু পি অফ এ সমান পি অফ বি, তাহলে যে মানগুলো পেয়েছি অর্থাৎ এই মান এবং এই মান, দুইটা মানই আমি এখন বসিয়ে দেব একসাথে। বসিয়ে দিলাম। এখন আমি একটু ক্যালকুলেশন করব এখান থেকে। এখান থেকে কি প্রমাণ করতে বলেছে, a স্কয়ার b স্কয়ার 5b। আচ্ছা যাই হোক, তো আমরা সবার আগে সবগুলোকে আমরা এই পারে নিয়ে আসবো, ওই পারে 0 রেখে দেব। আচ্ছা এটা পুরোটাকে মুছেই ফেলি আমরা। -8 + 8 কাটা যায়, এখান থেকে আমরা a কিউব সাথে b কিউবকে নিয়ে আসলাম, 5a স্কয়ারের সাথে 5b স্কয়ারকে নিয়ে আসলাম, a + 6a এর সাথে -6b কে নিয়ে আসলাম। এটা আমি একটা সূত্রে ফেলাই, উৎপাদকের সূত্র ফেলবো, a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখান থেকে কি কমন নিতে পারি, আমি +5 কমন নিতে পারি। 5 কমন নিলে কি থাকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এখান থেকে আমি কি কমন নিতে পারি, শুধু 6 কমন যায়, +6 কমন নিলে a - b থাকে, বা a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস 5। এটা একটা সূত্রে পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। আর বাকিগুলো যা আছে আমি তাই রেখে দিলাম। তাহলে দেখো সবগুলা থেকে আমি a মাইনাস b কে কমন নিয়ে ফেলবো। যদি a মাইনাস b কমন নিয়ে ফেলি, তাহলে এখানে সূত্র কে থাকে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার থাকে। এখানে a মাইনাস b নিয়ে নিয়েছি, 5 ইনটু a প্লাস b। 5 দ্বারা a কে গুণ করো, 5 দ্বারা a কে গুণ করলে 5a প্লাস a প্লাস a প্লাস 5 দ্বারা b কে গুণ করলে 5b। আর এই প্লাস 6 যা আছে তাই। আমাকে তো এটাই প্রমাণ করতে বলেছে। এখন আমরা কি করব, এখন লিখব হয়
এইটা সমান, কারণ আমরা জানি দুইটা বা তার দুই বা ততোধিক রাশি গুণফল যদি শূন্য হয় তাদেরকে আমরা আলাদা আলাদা করে শূন্য লিখতে পারি। তাহলে কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে একটা শর্ত দেওয়া আছে, সেটা হলো এ বি এর সমান হওয়া যাবে না। যাই হোক, তো আগে আমরা লিখে নেই, হয় a মাইনাস বি ইকুয়াল টু 0 অথবা a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। এখন অতএব a সমান b, আমরা লিখব এই মান গ্রহণযোগ্য, একটু শর্ট করে লিখি, কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়, কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়, কারণ a is not equal to b, অর্থাৎ a b এর সমান হওয়া যাবে না। আমার কোশ্চেনের মধ্যে শুরুতেই বলা ছিল। তাহলে বাকিটা আমরা একটু সাজিয়ে লিখে ফেলি, আমাদের যেভাবে সাজানো দরকার ছিল ওইভাবে সাজিয়ে ফেলি। আমরা a স্কয়ার রাখবো, a স্কয়ারের সাথে b স্কয়ারটাকে আনবো, তারপর বাকি যা আছে যেভাবে আছে ওইভাবে রেখে দেব। আমরা আমাকে এটা প্রমাণ করতে বলেছে, অতএব a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। যেহেতু আমাকে প্রমাণ করতে বলে বা দেখাতে বলেছে, তাই আমরা শুরু লিখে দিলাম। দেখো অঙ্কটি খুবই ইজি, জাস্ট একটু ক্যালকুলেশন আর কমন, আর কিছুই না। খুব সহজে আমরা অঙ্কটি সমাধান করতে পারলাম। এখন আমরা চলে যাব এখন আমরা একটু উৎপাদক উপপাদ্য স্টাইলে কিছু অঙ্ক সমাধান করব। এতক্ষণ আমরা করলাম সেটা হলো ভাগশেষ উপপাদ্য। এখন আমরা উৎপাদক উপপাদ্যের কিছু অঙ্ক সমাধান করব। সেটা হলো পেজ নাম্বার 48। আমি এই অঙ্কটা এখন মুছে ফেলতেছি। এখন যেটা করব সেটা লিখে পেজ 48। পেজ 48 এর কাজ গ নাম্বারটা সমাধান করব আমরা। আচ্ছা কাজ করতে আমার দরকার নেই, কাজ গ নাম্বার থেকে আমরা সমাধান করব। কাজ গ এ কি বলেছে, 3x³ - 4x² + 4x - 3 এর একটি উৎপাদক x - 1। যাই হোক, এটা হলো উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্যর যে ব্যাপারটা সেটা হলো আমরা ভাগশেষ উপপাদ্যের মধ্যে কি করেছিলাম, সেটা হলো যে x - a দ্বারা ভাগ করলে তার ভাগশেষটা x p of a হবে। আর এই ক্ষেত্রে উৎপাদক উপপাদ্যটার মানেই হলো এটা যে p of x কে যদি ভাগ করি x - a দ্বারা, তাহলে তার ফলাফলটা p of a সমান 0 হবে। অর্থাৎ x এর বদলে যদি a বসিয়ে দেয় তাহলে তার মানটা 0 হবে। তো যদি 0 হয় তাহলে সেটা হবে উৎপাদক উপপাদ্য, আর যদি 0 না হয় তাহলে বুঝবো আমাদের কোথাও না কোথাও সমস্যা আছে। যাই হোক, আশা করি তোমাদেরকে আমি উৎপাদক উপপাদ্যটি বুঝাতে পেরেছি। এখন আমরা উৎপাদক উপপাদ্যর গ নাম্বার অঙ্কটি সমাধান করব। গ নাম্বার অঙ্কটি সমাধান করলে তোমরা ব্যাপারটি আরো ভালোভাবে বুঝতে পারবে। তো আগে লিখবো ধরি, যেহেতু এখানে কোনো পি ধরা না দেওয়া নাই, এই জন্য আমরা পি ধরে নেব। পি অফ x সমান 3x³ - 4x², 4x² + 4x - 3। ওরা বলেছে x - 1 দ্বারা ভাগ করো। যাই হোক, লিখব উৎপাদক উপপাদ্য অনুসারে p of x কে x - 1 দ্বারা ভাগ করলে
পি অফ ওয়ান ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ যদি 0 হয় তাহলে বুঝবো আমাদের উৎপাদক উপপাদ্য অর্থাৎ x মাইনাস ওয়ান এটার একটি উৎপাদক। তো আমরা সমাধান করার চেষ্টা করি। অর্থাৎ পি অফ ওয়ান ইকুয়াল টু যেখানে যেখানে x আছে সেখানে আমরা x এর বদলে 1 বসিয়ে দেব। ওয়ান কে কিউব করলে 1, 1 স্কোয়ার করলে 1, 4 কে 4 মাইনাস 3, 3 একে 3, 4 একে 4, এখন দেখো প্লাস 4 আর 3 যোগ করলে 7 হয়, মাইনাস 4 আর মাইনাস 3 যোগ করলে 7 হয়, 7 থেকে 7 বিয়োগ করলে 0। আমি আগেই বলেছিলাম যে উৎপাদক উপপাদ্য হিসেবে যদি আমি x মাইনাস 1 দ্বারা ভাগ করি তাহলে p অফ 1 এর মান 0 হবে। তাহলে দেখো p অফ 1 এর মান 0 হয়েছে, তার মানে x মাইনাস এটা অবশ্যই p অফ x এর একটি উৎপাদক। তাহলে আমরা লিখব অতএব x মাইনাস 1 p অফ x, p অফ x এর একটি উৎপাদক। এই তো আমাদের গ নাম্বারটা হয়ে গেল। এখন আমরা ঘ নাম্বারটি সমাধান করব। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নাম্বার অঙ্কটিকে সমাধান করব। একই রকম ভাবে কি বলেছে, বহুপদী একটি উৎপাদক x প্লাস 3 হলে a এর মান নির্ণয় করো। যাই হোক x মাইনাস উৎপাদক উপপাদ্য একই কথা, একই রকম ভাবে লিখব। ধরি p of x 2x cube plus x square plus ax যাই হোক, তো লিখবো একই রকম ভাবে উৎপাদক উপপাদ্য অনুসারে p of x কে, এখানে বলেছে বহুপদীর উৎপাদক হবে x প্লাস 3, তো একই রকম ভাবে লিখবো x প্লাস 3 দ্বারা উৎপাদক উপপাদ্য অনুসারে x প্লাস 3 p of x এর একটি উৎপাদক হবে যদি, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তার মানে এখানে আর p অফ শুধু 3 লিখতে পারবো না, p অফ মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখতে হবে। যাই হোক, তো মনে হচ্ছে গ নাম্বার অঙ্কটিকে তে আমরা এই লাইনটা লিখিনি, একটু ভুল হয়ে গিয়েছে। তোমরা গ নাম্বার অঙ্কটিতে এই কথাটি একটু যোগ করে নিও, আগে ওই কথাটি একটু মুছে নতুন করে এই কথাগুলো যোগ করে নিও, একটু ভুল হয়ে গিয়েছে আমার। যাই হোক, তো আমরা এখন কি করব, আগের অঙ্কটির মধ্যে x মাইনাস 1 ছিল বিধায় এখানে শুধু 1 আসছিল, যদি প্লাস 1 থাকতো মাইনাস 1 লিখতাম, আর এখানে প্লাস 3 আছে বিধায় মাইনাস 3 লিখেছি, যদি এখানে মাইনাস 3 থাকতো এখানে শুধু 3 লিখতাম। যাই হোক, এখন আমরা মাইনাস 3 বসিয়ে কাজ করব। অতএব p of minus 3 equal to 2 9। এখন কি করব, 2 আমরা জানি কোনো মাইনাসকে যদি কিউব করি তার মাইনাসটা থেকে যায়, মাইনাসটাকে আমরা আগে দিয়ে দিলাম, আর 3 কে কিউব করলে হয় 27, প্লাস আমরা জানি মাইনাসকে স্কোয়ার করলে মাইনাসটা চলে যায়, 3 স্কোয়ার মানে হলো 9, প্লাসে মাইনাসে মাইনাস
3a মাইনাস 9। এখানে কি হবে, -9 + 9 কাটা যাবে, এখানে কত 27 দুগুণে 54 হয়, -3a হয়। আমি আগেই বলেছিলাম দেখো p অফ -3 মান 0 হবে, তাহলে লিখবো যেহেতু p অফ -3 = 0, অতএব এই পুরো মানটার মান হবে 0, অর্থাৎ p অফ -3, সরি আমি পুরো মানটা লিখে ফেলি। এখন এই পাশের কাজটুকু আমি এখানে করব, যেহেতু একটু ফাঁকা পেয়েছি। যদি -3 কে রাখি, -54 ওই পারে গেলে +54 হয়, -54 যদি ওই পারে যায় তাহলে +54 হয়ে যায়। যাই হোক, এখন একটু খেয়াল করো, এর সাথে 3 আছে গুণ হিসেবে, গুণ যদি ওই পারে যায় তাহলে কি হয়ে যাবে, মাইনাসটা একটু আগে দিয়ে দিলাম, ভাগ হয়ে যাবে, অর্থাৎ গুণ ওই পারে গেলে ভাগ হয়। 3 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, এখানে 3 দ্বারা কাটাকাটি যায়, এটা 3 কে 3, হ্যাঁ যায়, 3 কে 3, 3 18, 3 18 54 হয়, এর মান -18 হয়। অর্থাৎ এর মান যদি -18 বসাতে পারি তাহলে আমার এইটার মান 0 হয়ে যাবে। দেখো -18 এখানে বসাও, 3 18 54 হয়, এই মাইনাসে মাইনাসে +54 হয়, 54 থেকে 54 গেল 0, তার মানে আমার তো 0ই প্রমাণ করার কথা ছিল, তো 0 আমি এর মান পেয়ে গেলাম, তার আমার অঙ্কটা 100% রাইট। এখন আমরা চলে যাব উম নম্বর অঙ্কটিতে। আশা করি তোমরা উম নম্বর অঙ্কটি বাড়ি কাজ করতে পারবে। আমি এখন 6 নম্বর, সেটি হলো ভাগশেষ উপপাদ্য। আমরা এখন 6 নম্বর অঙ্কটি সমাধান করব। আশা করি তোমরা ঘ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। ছ নাম্বারতে কি বলেছে, p of x হয় তবে p of x কে x এর সাথে ভাগ করলে যে ভাগশেষটাকে একই ভাগসংখ্যার সাথে নির্ণয় করো। যে ভাগশেষটাকে ভাগসংখ্যার সাথে নির্ণয় করতে বলেছে, এটা আশা করি তোমরা পারবে। তো আমি ডাইরেক্ট 6 নাম্বারটা করব। এটা আগের মতোই, তোমরা আগে যেরকম ভাবে আমরা উদাহরণ অঙ্ক যে 8 নাম্বার এবং 9 নাম্বার করেছিলাম, 8 নাম্বারের মতো করে তোমরা এটা করবে, তাহলে যে মানটা পাবে সেটাই হবে ওটার অ্যান্সার। আমি এখন ডাইরেক্ট 6 নাম্বারটি করে দেব, যেটা কঠিন সেটা আমি করে দিচ্ছি। 6 নাম্বার বলতে দেখাও যে x + 1 এবং x - 1 আগেকার উৎপাদক, অর্থাৎ x + 1 নিয়ে একবার উৎপাদক করব, x - 1 দ্বারা একবার উৎপাদক করব। যাই হোক, তো আমরা একই রকম ভাবে ধরে নেব, ধরি p of x সমান 2x³ - 5x² 4x * 4 - 5x³ আচ্ছা, তো বহুপদীর উৎপাদক একবার বলি x + 1 এবং x - 1 দুইটাই উৎপাদক, দুইটাই যদি উৎপাদক হতে চায় তাহলে দুইটার ফলাফল 0 হইতে হবে। যাই হোক, তো আমরা কি লিখব, উৎপাদক উপপাদ্য অনুসারে x + 1 এবং x - 1 p of x এর সাধারণ উৎপাদক হবে যদি p of -1 = 0 এবং p of 1 = 0 হয়। অর্থাৎ যদি এখানে +1 থাকে ধরবো -1, -1 থাকলে শুধু 1 ধরবো।
যাই হোক, একবার আমি পি অফ -1 ধরে দেখবো 0 হয় কিনা, আরেকবার দেখবো পি অফ 1 ধরে দেখবো 0 হয় কিনা। তো কাজ শুরু করি। পি অফ -1 দিয়ে শুরু করি, যেখানে x আছে সেখানে -1 হয়ে যাবে। আমরা জানি -1 কে পাওয়ার 4, -1 এর উপরে যদি কোনো জোড় পাওয়ার থাকে তাহলে মাইনাসটা থাকে না। যাই হোক, মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকলে মাইনাসটা থেকে যায়। প্লাসে মাইনাসে -5 হয়, -4 হয়, মাইনাসে মাইনাসে +5, -5, -4। এখন 5 আর 4 যোগ করে 9 হয়, 5 আর যোগ করলে -9 হয়। 9 থেকে 9 গেলে 0 হয়। দেখো আমি পি অফ -1 এর মান 0 পেয়ে গিয়েছি, তার মানে x + 1 অবশ্যই আমার একটা উৎপাদক। তো আমি এটাই লিখে ফেলবো। অতএব x + 1 p of x এর একটি উৎপাদক। আমার একটা সম্পন্ন হইলো, এখন আমি আরেকটা সমাধান করব। একটু মুছে ফেলবো, মুছে আবার নতুন করে সমাধান করব। যেহেতু আমার করা আছে, তো আমি এটাকে জাস্টকারী চিহ্নগুলো একটু বদলাবো, আর কিছুই করব না। কিন্তু তোমরা পূর্ণাঙ্গটাই করবা, তোমরা পুরোটাই করে নিবা। যাই হোক, এখন আমরা কি করব, মুছেই ফেলি, নাহলে পরে আবার তোমাদের ঝামেলা হয়ে যাবে। কি করব, আবার p of 1 = 4, x এর জায়গায় 1 বসাবো। যেহেতু কোশ্চেন, এটা করার দরকার নাই। 1 এর পাওয়ার 4 মানে 1 হবে, আর 1³ মানে 1, 5 - 4। দেখো 5 আর 4 9, 5 -5 -4 -9, অর্থাৎ p of 1 এর মান আমি 0 পেয়ে গেলাম। তার মানে x - 1 ও আমার রাশিদ্বয়ের সাধারণ উৎপাদক। অর্থাৎ কি লিখবো, x - 1 p of x এর একটি উৎপাদক। সুতরাং x + 1 এবং x - 1 উভয়েই p of x এর একটি উৎপাদক। আমার সমাধান হয়ে গেল। এখন আমরা একটু উৎপাদকের বিশ্লেষণ করব, অর্থাৎ বর্গীয় নাম্বারের অঙ্কগুলো সমাধান করব। আশা করি তোমরা 6 নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা বর্গীয় নাম্বার অঙ্কটি সমাধান করব। এটি অবশ্যই আমরা উৎপাদক উপপাদ্যের মতো করেই সমাধান করব। বর্গীয় নাম্বারের আমি প্রথমে 1 নাম্বারটাই সমাধান করব। এখন যেহেতু এখানে x ব্যবহার করা আছে, তো আমি কি করব, এখানে ধরে নেব। যেহেতু আমি উৎপাদক উপপাদ্যের সাহায্যে কাজ করব, তাই এটাকে আমি ধরে নেব। কি লিখব, ধরি p of x সমান ধরে নিলাম এটা। এখন কি করব, এখন আমি দেখব x এর বদলে এখানে কত বসাইলে এটার মান 0 আসে।
এটা আমি রাফে অল্প অল্প করে কাজ করব, রাফে একটু একটু করে দেখব। আচ্ছা একবার আমি x এর মান 1 নিয়ে দেখি তো কত হয়। যদি 1 হয় তাহলে 1 কিউব 1 স্কয়ার, এটা আমরা রাফে করব। 1 2 5 6 কত হলো 2 আর 1 3, 11 থেকে 3 গেলে 0 হয়, হয় না, তার মানে আমার এটা হলো না। আচ্ছা এবার -1 ধরে দেখি তো কত হয়। ওয়ান কে কি করলে 1 হবে, -1 স্কয়ার করলে 1 হয়, -1 প্লাস 5 হয় -6 হয়, কত হইলো -1 প্লাস 2 প্লাস 5 -6 কত হয় 5 আর 2 যদি যোগ করি 7 হয়, 6 এর যোগ করে 7 হয়, 7 থেকে 7 গেলে 0। তার মানে কি বুঝতে পারলাম আমি, x এর জায়গায় যদি -1 বসাইতে পারি তাহলে আমার উৎপাদকটা 0 হয়। তাহলে আমরা কি লিখব, অতএব p অফ -1, কারণ এই বহুপদীর উৎপাদক করার সিস্টেম একটাই, সেটা হলো এই রাশির মান x এর বদলে কত বসালে এই রাশিটার মান 0 আসে, এটা আমাকে রাফে পরীক্ষা করে দেখতে হবে, দেন আমরা বসাবো। এই জন্য আমরা রাফে একবার 1 বসাইছি, মিলে নাই, -1 বসাইছি, মিলে গিয়েছে। যদি -1 এ না মিলতো তাহলে আমরা 2 নিতাম, 2 তে না মিললে -2 নিতাম, তারপর যদি 3 বসাতাম, 3 তে না মিললে -3 বসাতাম, এরকম করে আমরা কাজগুলো সমাধান করতাম। যাই হোক, তো -1 এ যেহেতু মিলে গিয়েছে, তো আমরা যাই হোক দেখো আমরা কি বলেছিলাম যে -1 ধরলে এটা মান 0 হয়ে যায়। তো আমরা -1 বসিয়ে দেই, -1 কে কিউব করলে -1 হবে প্লাস 2, -1 কে স্কয়ার করলে শুধু 1 হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস 5 -6, পাঁচ আর 2 যোগ করলে 7 হবে, -6 আর -1 যোগ করলে -7 হয়, অর্থাৎ 7 থেকে 7 গেলে 0 হইল। তাহলে আমরা লিখতে পারি অতএব x, এখানে যদি শুধু 1 ধরতাম তাহলে লিখবো x - 1, যেহেতু -1 ধরেছি তাহলে লিখবো x + 1। ব্যাপারটাকে আমি বোঝাতে পেরেছি? আরেকবার বলি তাহলে, যদি আমি এখানে শুধু 1 নিয়ে কাজ করতাম তাহলে লিখতাম x - 1, আর যদি যেহেতু -1 নিয়ে কাজ করেছি তাই এখানে হবে +1। কি লিখবো, x + 1 p অফ x এর একটি উৎপাদক। এখন কিন্তু আমাদের আরো কাজ বাকি আছে। যাই হোক, তো পরের টুকু আমি উপরে দেখাবো। যেহেতু x + 1 আমি উৎপাদক পেয়েছি, তো x + 1টাই এখন আমার পুঁজি, এটা নিয়ে আমরা কাজ করব। এখন কোশ্চেনটা রাখি, কোশ্চেনটা আমাদের কাজে লাগবে পরে মিলানোর জন্য। এখন লিখবো অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখে এই কোশ্চেনটা আবার তুলবো। এখন একটু খেয়াল করো, আমাদের উৎপাদক কত পেয়েছিলাম, উৎপাদক পেয়েছিলাম x + 1। তাহলে x + 1টাকে আমরা, যেহেতু প্রথমে আমাদের সর্বোচ্চ ঘাত 3 দেওয়া আছে, তাই আমি x + 1 3 জায়গায় লিখবো, একটু ফাঁকা ফাঁকা রেখে একটা লাইন ফাঁকা রাখবো। পরবর্তী লাইনে আমি x + 1 3 জায়গায় লিখবো। কেন 3 জায়গায় লিখবো এটা আমি একটু আগে বলেছি, সেটা হলো যেহেতু আমাদের এই রাশির সর্বোচ্চ ঘাত 3, তাই আমি 3 জায়গায় লিখলাম। এখন একটু খেয়াল করো, এখানে কত গুণ করলে x³ হবে আমার। যদি আমি x² গুণ করি তাহলে x² এর সাথে x গুণ করলে x³ হবে। এখন এটা দ্বারা x² দ্বারা 1 কে গুণ করলে এই প্লাসটা এটা হবে, x² দ্বারা 1 কে যদি গুণ করি হয়ে যাবে x²। এখন আমার দরকার দুইটা x², পাইছি একটা x², আরো একটা x² আমার কি দরকার। তাই আমি কি করব, এটার সাথে যদি একটা x গুণ করে ফেলি, প্লাস দিয়ে একটা x গুণ করলাম,
তাহলে x এর সাথে x গুণ করলে কি হবে, এই প্লাসটা এখানে চলে আসবে, x এর সাথে x গুণ করলে কি হবে, x স্কয়ার হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, x দ্বারা 1 এ গুণ করলে x এর কে x হবে। একটু খেয়াল করো, আমার দরকার -5x কিন্তু পেলাম শুধু x। এখন আমরা কি এমন কাজ করতে পারি যার দ্বারা আমি -5x পাবো? একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে যদি আমি কোনো মতে -6x আনতে পারি, তাহলে -6x থেকে +x গেলে -5x থাকে। তার মানে ব্যাপারটা আমি বুঝতে পারলাম যে এখানে আমার একটা মাইনাস বসাতে হবে এবং এর সাথে একটি 6 বসাতে হবে। বসালে আমার এখানে কি মাইনাসটা এখানে আসবে, 6 দ্বারা x কে গুণ করলে 6x হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 6 কে 6, এই 6টা অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন করার পর এমনিতেই চলে আসবে। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। আমি একটু আরেকবার ক্লিয়ার করে বুঝাই। আমি কি করব, আমি লাইনটা আবার মুছে ফেললাম, অর্থাৎ আমি এমনভাবে কাজ করব যাতে এখান থেকে কাজ করে এটা মিল করা যায়। আমার x কি কিউব মিল করা দরকার, তো কি করব, এটাকে x স্কয়ার দ্বারা গুণ করব। x স্কয়ার দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে কি হবে, x কিউব, এই প্লাসটা এইটা, x স্কয়ার দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে হবে x স্কয়ার। এখন আমার x স্কয়ার এখানে দরকার দুইটা, কিন্তু আমি পাইলাম একটা, আর কয়টা দরকার, আরো একটা দরকার। তাই এখানে আমি কি করব, একটা অবশ্যই x বসায় দেব। তাহলে এই প্লাসটা এখানে চলে আসবে, x দ্বারা যদি x কে গুণ করি তাহলে কি হবে, x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, x দ্বারা যদি 1 কে গুণ করি x এর কে x হয়। এখন আমার কথা হলো দরকার -5x, কিন্তু আমি পেলাম শুধু x। তো আমি বলছিলাম কি এমন কাজ করব যার দ্বারা আমি এখানে -5x পাবো। তো আমি যদি এখানে কোনো মতে -6x আনতে পারি এই জায়গাটুকুর মধ্যে, তাহলে -6x থেকে শুধু x বাদ যাবে, -5x তখন চলে আসবে। এই জন্য আমি কি করব, অবশ্যই একটা মাইনাস আনবো, কারণ আমার -6x দরকার, আর এখানে একটা 6 গুণ করে দিলে এই মাইনাসটা এখানে চলে আসবে। 6 দ্বারা x এ গুণ করলে কি হবে, 6x হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দ্বারা 1 এ গুণ করলে 6 একটু 6 হবে। এখন কি করব, এখন দেখো x + 1 কে আমি কমন নিয়ে নিলাম, শুধু কি থাকে, x স্কয়ার থাকে, প্লাস x থাকে, -6 থাকে। এখন আমি দেখব এটাকে মিডল টার্ম করা যায় কিনা। যদি মিডল টার্ম করা যায় তাহলে আমাকে করতে হবে। আমার উদ্দেশ্য হলো শুধু x বানানো, শুধু x বানানো। এই 6 কে আমি ভাঙবো। আমরা জানি 6 কে যদি মিডল টার্ম করি তাহলে 3 দুগুণে কত হবে, 3 দুগুণে 6 হয়। তার মানে আমি 6 কে ভাঙলে 3 আর 2 পাইলাম। এখন আমি x + 1 কে রেখে দিলাম, x স্কয়ার কে রাখবো, এই প্লাসটাকে রাখবো, আর শেষে -6টাকে রাখবো। মাঝখানে চিহ্নটা আমার কি হবে, এটা আমি এখন চালাকি করে বের করব। এটার সাথে এটা গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস। এখন কি করব, যেটা বড় সংখ্যা পেয়েছি এটাকে আগে এখানে বসাবো, যেটা ছোট পেয়েছি সেটা এখানে বসাবো। তাহলে 3 এর সাথে একটা x বসিয়ে দেব, 2 এর সাথে একটা x বসিয়ে দেব। বাস, আমার মিডল টার্ম খুব অল্প সময়ে খুব সহজে হয়ে গেল। এখন কি করব, x + 1, এখান থেকে আমি কি কমন নিতে পারি, শুধু x কমন নেই। x কমন নিলে x + 3 থাকবে, এখান থেকে কি কমন নেই, -2, কমন নিলে কি থাকবে, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 হবে। এখন আমি উপরে কিছু অংশ মুছে ফেলবো। x + 1 বাকি রইল এখানে, আর এখানের মধ্যে x + 3 কমন নেওয়া যায়। যদি কমন নেই তাহলে x + 3 থাকবে, এখানে কে রইল, x রইল, আর -2 রইল। এই তো আমাদের উৎপাদক, খুব অল্প সময় আমাদের হয়ে গেল। তো আশা করি তোমরা এই পর্যন্ত যতগুলো অঙ্ক করালাম তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে যে নিয়মের অঙ্কগুলো করিয়েছি সেই নিয়মের কিছু বাড়ি কাজ দেব, তোমরা এই বাড়ি কাজগুলো অবশ্যই করে ফেলবে।
বাড়ি কাজ করবে পেজ 48 এর করবে চ করবে আর করবে হলো কাজ বর্গীয় জয়ের কিছু অঙ্ক বাকি আছে। এখান থেকে আমি তোমাদের 2-3 অঙ্ক বাড়ি কাজ দেব, তোমরা 2, 3 এবং 4 নাম্বারটা করবে। 4 নাম্বারটি করবে। আর এই নিয়মের আরো কিছু অঙ্ক বাড়ি কাজ আছে যেগুলো আমি তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় একটু করে ফেলবে। করে ফেললে আমাদের অঙ্কগুলো খুব অল্প সময়ে সমাধান হয়ে যাবে। আর পৃষ্ঠা 61 এ করবে ক, খ এবং গ নাম্বার। আর পেজ 61 এর 7 এর ক, খ এবং গ করবে। এই বাড়ি কাজগুলো তোমরা অবশ্যই করে ফেলবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক সমাধান তোমাদেরকে করে দেব। এই পর্যন্ত তোমরা ভালো থেকো। সবাইকে ক্লাসটি সুন্দর করে উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।